আমাকে ক্ষমা করে দেন, আমাকে আর একটা সুযোগ দেন। আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। ওকে নিয়ে যাও। আমি যাবো না, আমি যাবো না, আমাকে আর একটা সুযোগ দেন। একটু দাঁড়াও, তোমার পাপ 80% কমে গেছে, আর 20% আছে। আমার তো কমে গেছে, কিন্তু কিভাবে? তোমার বৌমার লেগি দেখতে চাও? হে খুদা, আমি তোমার কাছে দু হাত তুলে দোয়া করছি। আমার শ্বশুর পৃথিবীতে থাকতে মনে জানতেও জানতে অনেক পাপ করেছে, তুমি তাকে ক্ষমা করে দিও। হে খুদা, তুমি তাকে জান্নাতবাসী করো। কোনো মৃত ব্যক্তির লেগে তার আপনজন যদি দোয়া করে, সেই দোয়া কবুল হয়। তোমার বৌমার জন্য তোমার 80% পাপ ক্ষমা হয়ে গেছে, আর 20% আছে। আর একটু সময় দেন, এ পাপটুকু কম হয়ে যাবে। না, এই পাপের জন্য তোমার বৌমা যদি দিনরাত 24 ঘন্টাও দোয়া করে, তাও এই পাপের ক্ষমা হবে না। কেন? কারণ তুমি সেদিন যে রোজাদার ব্যক্তিকে চড় মেরেছিলা, একমাত্র সেই পারে তোমাকে ক্ষমা করতে। তাহলে আমাকে একটা সুযোগ দেন, আমি পৃথিবী থেকে তার সাথে ক্ষমা চেয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বারবার বলছো, যাও, তোমাকে 1 পর সময় দিলাম, দেখো ক্ষমা চাইতে পারো কি। সেদিন তোমাকে আমার চড়বার বিশাল বান্ধব হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। ও ভাই, আমাকে ক্ষমা করে দাও না, আমি তোমার বানাচ্ছি। বুবু, অফিসে যাচ্ছ? হ্যাঁ, আজ তো শুক্রবার, চলো না সবাই মিলে নামাজ পড়ে একটু আব্বুর লেগে দোয়া করি। আপনজন দোয়া করলে সেই দোয়া কবুল হয়। না না, আমার অফিস আছে, আমি ওসব দোয়াটাও করতে পারবো না, পারলে তুমিই করো গা। ভাই, আব্বা মারা গেছে আজ 7 দিন হয়ে গেল, অন্তত তুমি শুক্রবারের নামাজ পড়ে আব্বার লেগে একটু দোয়া করো। না না, আমার কাজ আছে। কি হলো, ক্ষমা চাইতে পারলে না তো? না, মরার পরে কোনো ক্ষমা হয় না। চলো। আমাকে সেই মধ্যে ক্ষমা করে দাও, আমি জানতে যাবো না। আমি কোনো মরিনি, আমি কোনো বেঁচে আছি। হে খোদা, তোমাকে হাজার হাজার শুকরিয়া আমাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য। আব্বা আপনি? বৌমা, আমি আজ থেকে নামাজ রোজা সব করবো, কিন্তু আমি তো কিছুই জানিনি। তুমি আমাকে নামাজ পড়া শিখিয়ে দিবা? হ্যাঁ আব্বা, আমি অবশ্যই শিখে দেবো।